আচ্ছা, আজকের আমাদের টপিক হলো যে ব্লাড সাপ্লাই অফ স্টমাক বা পাকস্থলীতে যে রক্তটা ছড়িয়ে পড়ছে সেটা কিভাবে হচ্ছে সেটা আজ আমরা জানবো। তো সেগুলো জানার আগে প্রথমে আমাদেরকে স্টমাকের কিছু জিনিস জেনে নিতে হবে, কোথায় কি আছে। একদম স্টমাকের যেটা ওপরের দিকের পোর্শন সেটাকে বলা হচ্ছে ফান্ডাস। ফান্ডাসের কিছুটা সামনে থাকছে কার্ডিয়া, অর্থাৎ তার ওপরে আমাদের হার্ট থাকে, তো সেই জন্য সেই পোর্শনটার নাম কার্ডিয়া। আর নলের মতো যেটা উঠে গেছে সেটার নাম হচ্ছে এসোফেগাস। তারপর থাকছে বডি অফ স্টমাক। এই যে গ্রেটার যে কার্ভেচারটা সেটাকে বলা হচ্ছে গ্রেটার কার্ভেচার, তার অপোজিট দিকেরটাকে বলা হচ্ছে লেজার কার্ভেচার, আর একদম নিচের যে পোর্শনটা তাকে বলা হচ্ছে পাইলোরাস। আর তারপর আবার নিচের দিকে নলের মতো নেমে যাচ্ছে আমাদের ডিওডেনাম। এই গেল স্টমাকের একটা স্ট্রাকচার। এরপরে আমরা আসবো স্টমাকের যে ব্লাড সাপ্লাই তার পোর্শনটাতে। তো স্টমাকের পার্টগুলো জানার পরেই জানতে হবে আমাদেরকে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক একটা থাকছে। সিলিয়াক ট্রাঙ্ক থেকে বিভিন্ন রকম যে আর্টারি, সেই আর্টারিগুলো ছড়িয়ে পড়ছে। এরপরে আমরা জানবো কিভাবে ব্লাডটা সাপ্লাই হচ্ছে চারিদিকে। তো বললাম যেটা ফান্ডাস রিজিয়ন, ফান্ডাস রিজিয়নটা কে ব্লাড সাপ্লাই করে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে একটা স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। তারপরে আমাদের কি আসছে কার্ডিয়া রিজিয়নটা। কার্ডিয়া রিজিয়নকে কে ব্লাড সাপ্লাই করে না লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি তাহলে কার্ডিয়া রিজিয়নটাকে ব্লাড সাপ্লাই করে। আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি হলো একটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, ঠিক আছে। এরপরে আসছে গ্রেটার কার্ভেচার। গ্রেটার কার্ভেচারকে কে ব্লাড সাপ্লাই করে না রাইট গ্যাস্ট্রি ওমেন্টাল আর্টারি। রাইট গ্যাস্ট্রি ওমেন্টাল আর্টারি সাপ্লাই করছে গ্রেটার কার্ভেচারকে। গ্রেটার কার্ভেচারের বলা বাহুল্য ইনফিরিয়ার পার্টকে। এই তারপর লেফট গ্যাস্ট্রিক ওমেন্টাল আর্টারি সাপ্লাই করছে সুপিরিয়র পার্ট অফ দ্য গ্রেট কার্ভেচার। এই গেল আমাদের গ্রেট কার্ভেচার। এবার আসি লেজার কার্ভেচার। লেজার যে কার্ভেচার, সেই লেজার কার্ভেচারের যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি ব্লাড সাপ্লাই করে, যেটা কোথা থেকে আসছে হেপাটিক আর্টারি, যেটা হলো কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ। এরপরে আমাদের আসছে